আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সাথে আছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতীয় সমাজকে ঐক্যবদ্ধ করতে প্রধান উপদেষ্টার আহ্বান, কারোর ভয়ে ভীত না হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার তাগিদ। দলের নেতাকর্মীদের সঙ্গে লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়, ছিলেন তারেক রহমানও। এবং জুলাই গণহত্যার বিচার সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বললেন নাহিদ ইসলাম। দল শক্তিশালী করতে কার্যক্রম নেওয়া হচ্ছে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। পরস্পরের দূরত্ব থেকে সরে এসে জাতি এবং সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ঈদের শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেছেন, কারোর ভয়ে ভীত না হয়ে যাতে মানুষ নিজের মতো করে চলতে পারে, এজন্য আমরা দেশে শান্তি চাই। চকর মালিথার রিপোর্ট। ঈদের দিন বিকেলে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদের কুশল বিনিময়ের পর প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি। সবার প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব, এর মাধ্যমেই সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে কারো ভীত হয়ে কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক চিঠিতে তিনি প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। নরেন্দ্র মোদীর পাঠানো চিঠিতে বলা হয়, পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের আনন্দময় উৎসবের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ডক্টর ইউনূসের সঙ্গে ফোনালাপে এই শুভেচ্ছা জানান তিনি। সে সময়ে প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ। পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দল আগামী 22 এপ্রিল বাংলাদেশে আসছে বলেও জানিয়েছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে গুলশান কার্যালয়ে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময়ের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা বেগম খালেদা জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানান। সে সময় তার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ছিলেন। তারেক রহমানও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। পাশাপাশি বিচারের একটি রোডম্যাপ প্রকাশের জন্য দলের পক্ষ থেকে তিনি সরকারের কাছে দাবি জানান। বাংলা মোটরে দলীয় কার্যালয়ে ঢাকা জেলার নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, নাগরিক পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তারা বেশ কিছু কার্যক্রম হাতে নেবেন। এই সময়ের যে এজেন্ডা, যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, তার মধ্যে আমরা বিচারটাকে গুরুত্বপূর্ণ মনে করছি। কারণ যদি বিচার সম্পূর্ণ না হয়, ন্যায় বিচার না হয়, তাহলে আসলে আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে না। মানুষ নিজেই আইন হাতে তুলে নিতে উদ্বুদ্ধ হবে। কারণ এত মৃত্যুর পরেও, এত প্রাণ দেওয়ার পরেও, এত রক্তপাতের পরেও যদি সঠিকভাবে বিচার সম্পন্ন না করা যায়, ফলে এটি সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে আসলে বাধা তৈরি করবে। সময় হলো বিরতি নেওয়ার। বিরতির পর আরো যা থাকছে। দেশবাসীকে ক্রীড়াঙ্গনের তারকাদের ঈদ শুভেচ্ছা, ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার বার্তা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের আনন্দ উদযাপনে রাজধানীর দর্শনীয় স্থানগুলোতে হাজারো মানুষের ঢল নামে। দর্শনার্থীরা বলেছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে ব্যস্ত নগরবাসী। শহরের যান্ত্রিকতা পাশে রেখে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই হাজারো মানুষ ঘুরতে এসেছেন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। অনেক মজা করছি, সিমাই খাইছি, নুডলস খাইছি, পোলাও খাইছি। এখানে ঘুরতে এসেছিলাম, ভালো এনজয় ঘুরতে এসেছি। বিমানে উঠবো, নৌকাতে উঠবো, অনেক আনন্দ করেছি। ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে না যাওয়ায় অনেকেই বিনোদন কেন্দ্রগুলোতে আসেন। এই সবার সঙ্গে ঈদ উদযাপন করবো, এই জন্য আমরা আসছি। আর ছোট বাচ্চা আছে, আরও বাচ্চাদের দেখে আনন্দিত হবে, এই জন্য আর কি। সবাইকে ঈদ মোবারক। সিয়াম সাধনার পরে আমরা একটা উৎসব পাই, বাচ্চা পরিবার পরিজন নিয়ে আসলে বেড়াতে আসতে ভালোই লাগে। ঈদ মোবারক। লম্বা ছুটির কথা মাথায় রেখে এবার দর্শনার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে বিনোদন কেন্দ্রগুলো। এছাড়া চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক সহ খোলামেলা জায়গায় ঘুরে বেরিয়ে ঈদ উদযাপন করেন রাজধানীবাসী। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র জিন 3। মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে সিনেমাটি। চলচ্চিত্রটির ওটিটি পার্টনার আই স্ক্রিন। সুলতানা হিমুর রিপোর্ট। বাস্তব গল্প নিয়ে নির্মিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার জিন 3 সিনেমা। ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে জনপ্রিয়তার এগিয়ে জিন 3। মুক্তির প্রথম দিনেই চলচ্চিত্রটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গান মিলিয়ে সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগছে। তো 3টা সিকুয়েলই দেখেছি, তো আমার কাছে 3টাই অনেক ভালো লেগেছে। অ্যান্ড আমি অন্যদেরকেও সাজেস্ট করব, যাদের হরর মুভিজ পছন্দ তারা অবশ্যই আসুক, দেখে যাক। হাইলি রিকমেন্ড করব যে ঈদের সময় হচ্ছে ফ্যামিলি বলেন বা যে একসাথে আপনারা এসে জিন 3টাও দেখবেন। এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল। চলচ্চিত্রটির পরিচালক কামরুজ্জামান রোমান। সম্পূর্ণটাই দর্শকদের উপর নির্ভর করছে, তবে এটা একদমই নিশ্চিতভাবে বলতে পারি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ছবি, এবং পরিবারের সবাই আজকেই যেভাবে করে এক্সাইটেড, যেভাবে করে ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ সামনের দিনগুলো সুন্দর যাবে। এটা হরর ইনভার্স বলতে পারেন, এটা কন্টিনিউ করবে। 4 আসবে সামনে, 4 যদি ব্যবসা সফল হয় 5 আসবে, এবার চলতেই থাকবে। জিন 3 সাফল্য ধরে রেখে মুক্তির 4 মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও প্রদর্শিত হবে জিন 3। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঈদের দিন রাজধানীতে দুস্থ ও দরিদ্রদের রান্না করা খাবার বিতরণ করেছে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি। কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে 100-র বেশি ছিন্নমূল মানুষকে খাবার দেয় কমিটির জিগাতলা শাখা। আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে গাউসিয়া হক কমিটির খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে। আয়োজনে ছিলেন গাউসিয়া হক কমিটির জিগাতলা শাখার নেতারা।
ঈদ উৎসবে মেতেছেন সৌদি আরবের স্থানীয় ও প্রবাসীরা। 9 দিনের দীর্ঘ ছুটিতে আনন্দিত তারা। প্রিয়জনদের ছাড়াই ঈদ উদযাপন করতে হচ্ছে বেশিরভাগ প্রবাসীকে। সৌদি আরব থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন MY আলাউদ্দিন। মরময় দেশটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ধনী দরিদ্র সব শ্রেণী পেশার মানুষ। আবহাওয়া অনুকূলে থাকায় ঈদের আনন্দ উপভোগ করতে বেরিয়ে পড়েছেন পরিবার পরিজন নিয়ে থাকা প্রবাসীরা। বিনোদন কেন্দ্রগুলিতে দর্শনার্থীদের ভিড়। We usually as Saudi celebrate Eid in our family house. So this is the first time I'm really surprised. সাগরের পাড়ে খুব আনন্দ ভোগ করতেছি। আলহামদুলিল্লাহ ঈদটা খুব ভালোভাবে কাটতেছি। দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে মুঠোফোনে কথা বলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রবাসীরা। ঈদের নামাজ পড়ে কর্মস্থলে যোগ দিয়েছেন জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মকর্তারা। আজকে ঈদের দিন, আজকেও কাজ করতে হইতেছে। তো আমাদের ফ্যামিলি বাংলাদেশে ফ্যামিলি সবারই মিস করতেছি অনেক। ঈদের অনাবিল আনন্দের রেশ সারা বছরই থাকুক এমন কামনায় প্রবাসীরা। এই ফায়ার ওয়ার্কের মাধ্যমে স্থানীয় এবং প্রবাসীদের ঈদের আনন্দকে উপভোগ করার জন্য পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। ধনী গরিব সবাই মিলেমিশে ঈদ উদযাপন করছেন দেশটিতে। দেশে এবং প্রবাসে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সৌদি আরব থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। বিভিন্ন দেশে ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের ঈদ নিয়ে কানাডা থেকে আহসান রাজী বুলবুলের রিপোর্ট। এবারের ঈদের দিনটি কর্মদিবস না হওয়ায় ভিন্ন আমেজে ঈদ উদযাপন করছেন প্রবাসীরা। ভোরে নতুন পোশাক পরে আগেভাগে বের হয়ে পড়েন ঈদের নামাজ আদায় করতে। দিনভর চলে শুভেচ্ছা বিনিময়, চলে দেশে প্রিয়জনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ। বরফাচ্ছন্ন অবস্থার ভিতর দিক দিয়ে আমরা নামাজে গেছি, নামাজ থেকে ফেরত আসলাম। আল্লাহ তাআলা সবার জন্য আনন্দ ঘন এই দিনকে পরিপূর্ণ করুন। ঈদ মোবারক সবাইকে। আমরা বাংলাদেশকে খুব মিস করছি এবং আমাদের বাংলাদেশে যারা পরিবার পরিজন আছে আমরা তাদেরকে খুবই মিস করছি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রবাসীরা মেতে ওঠেন গল্প আর আড্ডায়। প্রবাস জীবনে এটা আমার প্রথম ঈদ। প্রবাসীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে এত উচ্ছ্বাসিত আমি। ঈদ উপলক্ষে প্রবাসেও চলে দেশীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন। অনেক অনেক মিস করি বাংলাদেশের ঈদ, তবে এখানেও প্রবাসে আমরা অনেক অনেক আনন্দ করি সবার সাথে। বিশেষ এই দিনে অনলাইনে আত্মীয় স্বজনের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। বরফাচ্ছন্ন এই কানাডায় প্রবাসীর মন কেবলই ছুটে যায় বাড়ির আঙিনায়, খুঁজে ফেরে শৈশবের সেই স্মৃতি আর পরিচিত মুখগুলো। না দেখা না পাওয়ার অব্যক্ত বেদনা বুকে চেপেই কাটাতে হয় প্রবাসীদের ঈদ। তারপরও স্বজনরা ভালো থাকুক এমনটাই প্রত্যাশা এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। যুক্তরাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত হয় বার্মিংহামের স্মল হিথ পার্কে। এছাড়া মসজিদ মাদ্রাসায় একাধিক ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সলমান মিয়ার ভিডিও চিত্রে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রিটেনের সর্বত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়। শিশু কিশোর আর বয়োবৃদ্ধের উপস্থিতিতে স্থানীয় পার্ক সহ প্রতিটি মসজিদ মাদ্রাসা ছিল খানায় খানায় পূর্ণ। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন ওই জামাতগুলিও আমাদের প্রথম জামাতের মতো সহি সালামতে সমাধান করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আজকে আমরা এত বড় একটা ঈদের জামাত করতে পারছি। আমরা মা বোনগুলোরে নিয়া জামাত শেষে বিশ্ব শান্তির পাশাপাশি অসহায় ফিলিস্তিনিবাসীর জন্য ছিল আবেগঘন আর্তনাদ। Brothers and sisters who are suffering around the world, especially in Palestine. So inshallah we can all make dua and inshallah may Allah subhanahu wa ta'ala accept all our rewards. বিশেষ করে আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা জানেন আজকে তাদের অবস্থা কি রকম। মসজিদ মাদ্রাসা পাশাপাশি বিভিন্ন পার্কে খোলা আকাশ নিচে ঈদ উল ফিতরের জামাতে পুরুষ সহ মহিলাদের আলাদাভাবে জামাতে অংশগ্রহণ করতে দেখা যায়। এবারে ঈদ উল ফিতরে বিশ্বে হানাহানি হিংসা বিদ্বেষ ভুলে শান্তির সুদৃঢ় বন্ধন প্রতিষ্ঠিত হবে, এটাই ছিল সকলের প্রত্যাশা। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ।
জাটকা সংরক্ষণে চলছে সরকারি নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার 70 কিলোমিটার এলাকার অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এতে জেলেরা কর্মহীন সময় পার করছেন। সীমাহীন দুর্ভোগ ও দুর্দশায় কাটছে তাদের জীবন। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুরের পদ্মা মেঘনায় অর্ধলক্ষাধিক জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, কিন্তু এখন আয়ের পথ বন্ধ থাকায় মানবেতর জীবন কাটছে তাদের। নিষেধাজ্ঞার সময়ে জেলার অর্ধলক্ষাধিক জেলের মধ্যে নিবন্ধিত 40,005 জন জেলে মাসে 40 কেজি করে চাল পেলেও বাকিরা পাচ্ছেন না খাদ্য সহায়তা। অনেকেই এবারের ঈদে পরিবারের জন্য কিছুই কিনতে পারেননি বলে জানান তারা। অভিযানের লেগে আমরা গাঙ্গদন যাইতাম পারি না, দেখা গেছে বাল বাচ্চা আছে আমরা নিজেরও চলতাম পারি না, অনেক কান্দা কাটা করে গাছ দেওয়ান লাগে, কিস্তি চলানো লাগে, শখে চাইলে আমরা কি ঈদ হইতেছে, ছেলে সন্তান আছে, এগুলোতে ঈদের মা বাপ ছেলে সন্তান আছে, এগুলোতে ঈদের পোশাক দিতে হবে ছেলের সন্তান কান্দা। মার্চ এপ্রিল টানা 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় জেলে পল্লীগুলোতে ঈদে স্ত্রী সন্তানের নতুন জামা কাপড় কেনা তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেতে হিমশিম খাচ্ছেন জেলেরা। বরাদ্দকৃত চাল পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। ঈদ করতে পারি না, ব্যক্তি তো ঈদ চান করে, আমরা গরিবের লিগে ঈদ চান নাই। 3টা মেয়ে একটা ফলাইনের একটা তার বছর কিনে দিতাম পারি না। যারা জেলে তাকে তো আলবা বন্ধ, কোনো ঈদ নেই, বাচ্চারও কোনো ঈদ নেই। নিষেধাজ্ঞা চলাকালে সব ধরনের মাছ শিকার, পরিবহন, বাজারজাতকরণ বন্ধ থাকে। এ কারণে নিবন্ধিত বেকার জেলেদের মাঝে 40 কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। প্রতি মাসে 40 কেজি হারে 160 কেজি চাল পায় 4 মাসে। এটা তো দেওয়া হয়, এবং পাশাপাশি যে আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন প্রকল্প থেকে যে বিকল্প আয় বর্ধকের যে জিনিসপত্র দেওয়া হয়, তাদের উপকরণ, সেটাও আমরা ইতিমধ্যে দিয়ে আসছি এবং এটাও আমাদের তাদেরকে হেল্প করে। জেলে পরিবারে ঈদের আনন্দ ও উৎসব বিরাজ না করলেও ঈদের দিন দুঃখ ও কষ্ট ভুলে থাকার চেষ্টা করছেন তারা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। পর্যটন নগরী কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলে রয়েছে মেরিন ট্যুরিজমের অপার সম্ভাবনা। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মেরিন ট্যুরিজম হতে পারে অনন্য মাধ্যম। সেই সাথে অর্থনৈতিক সমৃদ্ধিতে উন্নত হবে উপকূলবাসীর জীবনমান। নুরুল আলমের ভিডিওচিত্রে সারোর রাজু মানিকের রিপোর্ট। একদিকে অতই জলরাশিতে সূর্যের আলোর খেলা, অন্যদিকে অবারিত সবুজ প্রকৃতি আর নির্মল বাতাস। কক্সবাজারের উপকূলের নদী কিংবা সাগরপথে মেরিন ট্যুরিজমের এমন অপরূপ সৌন্দর্য এনে দেয় অন্যরকম অভিজ্ঞতা। কাঠের নৌকা, স্বপ্নের তরিতে বাকখালী নদী ও মহেশখালী চ্যানেলে ঘুরছেন পর্যটকরা। মেরিন ট্যুরিজমের সম্ভাবনা, ডলফিন শো, সিল মাছের শো, এইসব ট্যুরিজম যদি আমাদের দেশের কক্সবাজারে বিশেষ করে সাগরের পাড়ে এগুলি ডেভেলপ করা যায়, তাহলে এই পর্যটক, বিদেশ থেকে পর্যটক তো আসবেই, প্লাস বাংলাদেশের পর্যটকেই প্রচুর বেড়ে যাবে। কক্সবাজার যে অপরূপ বাকখালী নদী, সাগর, সাগরের মোহনা, এই সব কিছুকে নিয়ে মেরিন ট্যুরিজম চালু করেছে। মেরিন বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সহায়ক হবে মেরিন ট্যুরিজম। বিদেশ থেকে যখন লোকজন আসে, তারা কিন্তু এখানে বড় বড় অট্টালিকা দেখতে আসে না, তারা দেখে যে হোয়াট ইজ দ্য ইডিওসিনক্রেসি, এখানকার লোকজনের স্বকীয়তা কি, কালচারটা কেমন। জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি মেরিন ট্যুরিজমের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আমাদের যে কোস্টলাইন রয়েছে, ওখানে যে ডাইভার্স কমিউনিটি বাস করে, যারা সমুদ্র নির্ভরশীল, এটাকে কিন্তু আমরা চাইলে কোস্টাল ট্যুরিজমের আওতায় নিয়ে আসতে পারি। মেরিন ট্যুরিজমের সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের আগামীতে অনেকগুলো সম্ভাবনা আছে পর্যটনের। একটা হচ্ছে মেরিন ট্যুরিজম, আমাদের এখানে প্রচুর ফিশিং বোটস আছে। আমরা বিদেশে দেখেছি যে মাছ ধরার যে জাহাজগুলো আছে, সেগুলোতে করে ট্যুরিস্টরাও গিয়ে ফিশিং এনজয় করেন। তো সেরকম কিছু আয়োজন করা যেতে পারে, তাহলে ডিপ সিতে গিয়ে আমাদের পর্যটকরা একটা খুব থ্রিলিং এবং অ্যাডভেঞ্চারাস একটা পাবেন, ট্যুর পাবেন। নদীমাতৃক এই বাংলাদেশে মেরিন ট্যুরিজমের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজারের বাকখালী নদীর মোহনা থেকে সরোয়ার রাজু মানিক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদের আনন্দ ছুঁয়েছে বিশ্বের ক্রীড়াঙ্গনকেও। দেশ বিদেশের বিখ্যাত ক্রীড়াবিদরা ঈদ উৎসবে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আলোকচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। লাল সবুজের বিশ্বখ্যাত ফুটবল তারকা হামজা চৌধুরী ভিডিও বার্তায় দেশবাসীর সঙ্গে ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করেছেন। ইংলিশ জায়ান্ট লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ, পর্তুগিজ লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। ঈদে পরিবারের সাথে আনন্দময় অবকাশ কাটানো টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী মিরাজ সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। টাইগার পেসার তাসকিন আহমেদ বাবা ও ছেলের সঙ্গে ঈদের নামাজ শেষে তোলা ছবি শেয়ার করেছেন ফেসবুকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সবাইকে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি দোয়াও চেয়েছেন। বিশ্ব ফুটবলের দুই দামি তারকা পর্তুগালের রোনালদো এবং ফ্রান্সের পল পগবা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। Assalamu alaikum everyone. Just want to wish everyone an Eid Mubarak from me and my family. May Allah bless you and yours. See you soon inshallah. Assalamu alaikum সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ফ্যামিলির সাথে এনজয় করতেছে আর সবাই ভালো থাকো। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জাতীয় সমাজকে ঐক্যবদ্ধ করতে প্রধান উপদেষ্টার আহ্বান, কারোর ভয় ভীত না হয়ে দেশের শান্তি প্রতিষ্ঠার তাগিদ। দলের নেতাকর্মীদের সঙ্গে লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা বিনিময়, ছিলেন তারেক রহমানও। এবং জুলাই গণহত্যার বিচার সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বললেন নাহিদ ইসলাম। দল শক্তিশালী করতে কার্যক্রম নেওয়া হচ্ছে মন্তব্য। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।